আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আগামী 10শে ফেব্রুয়ারি সোমবার তোমাদের বাংলা, না? তাই বাংলা নিয়ে তোমাদের সাথে কিছু আলোচনা করি। প্রথমেই যে গল্পটা নিয়ে আলোচনা করি, জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পের 13 থেকে যে 14 নম্বর পেজটা একটু ভালো করে পড়বে। 13 থেকে 14 নম্বর পেজের মধ্যে যে লাইনগুলো আছে, লাইনগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখান থেকে 5 মার্ক আসার সম্ভাবনাটা একটু বেশি, আর যে লাইনগুলোর ওপর একটু বেশি জোর দিবে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো তো তোমরা পড়েছি কিনা। সত্যিই তপনের জীবনে সুখের দিন এলো আজ। লাইনটা খুব গুরুত্বপূর্ণ। তপন যেন কোথায় হারিয়ে যায়, তপন আর যেন পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের দুঃখের দিন। জীবনের দুঃখের দিন, কোন দিনকে দুঃখের দিন বলা হয়েছে, কেন বলা হয়েছে? দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তাহলে তপনের সংকল্পটা কি, বা কি সংকল্প করে তপন? তপনের চরিত্র আলোচনা করো। তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। রত্নের মূল্য জহরির কাছে, লাইনটার তাৎপর্য বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে পত্রিকাটা আছে এই গল্পে, সন্ধ্যাতারা পত্রিকা, অবশ্যই মনে রাখবে, শর্ট কোশ্চেনও আসে এখান থেকে। তো আচ্ছা, প্রত্যেক গল্প হোক, কবিতা হোক, প্রবন্ধ হোক, লেখকের নাম অবশ্যই লিখবে। গল্প হলে গল্পের নাম, লেখকের নাম প্রথমে উল্লেখ করবে। 3 মার্ক হোক, 5 মার্ক হোক। তোমাদের কাছে আমার একটা ছোট কোশ্চেন, যে তপনের মেসমশাইয়ের পেশা কী ছিল? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কবিতা। তারপর কবিতায় আসি, আয় আরও বেঁধে বেঁধে থাকে। এর বিষয়বস্তুটা খুব ভালো করে পড়বে। বিষয়বস্তু তোমরা যদি ভালো করে পড়ে যাও, যে কোনো লাইন লিখতে পারবে। এরকম লাইন দিয়ে দিতে পারে যে আমাদের ইতিহাস নেই, আমাদের পথ নেই কোনো। লাইনটির তাৎপর্য বা ব্যাখ্যা করো। এখান থেকে 3 মার্ক সম্ভাবনা একটু বেশি আছে, 5 মার্কটা কম ইম্পর্টেন্ট আছে। তবুও এটা ভুল করবে না, 3 মার্কে আসলেও 5 মার্ক লিখে আসবে, 5 মার্কে আসলেও 3 মার্ক লিখে আসবে। কবিতা চলে আসি আফ্রিকাতে। আফ্রিকা থেকে 5 মার্কটা একটু বেশি ইম্পর্টেন্ট। 37 পেজটা একটু বেশি জোর দিবে। 37 পেজে হাই ছায়া বৃতা, এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে, এলো মানুষ ধরার দল, গর্ভে যারা অন্ধ, সভ্যের বর্বর লোক, চিরচিন্ত দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকার জন্মবৃত্তান্ত, এসো যুগান্তরের কবি। কবি কাকে যুগান্তরের কবি বলেছেন, কেন বলেছেন? শিশুরা খেলছিল। আচ্ছা, তোমাদের কাছ থেকে এটা কোশ্চেনের অ্যান্সার আমার চাই। অবশ্যই জানাবে যে শিশুরা খেলছিল, শিশুরা কোথায় খেলছিল। নেক্সট আসি প্রবন্ধতে, হারিয়ে যাওয়া কালি কলম। প্রথম ফাউন্টেন পেন কেনার ঘটনা অবশ্যই করবে। বাড়িতে কিভাবে কালি তৈরি করতেন লেখক। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস। 50 পেজে পাবে প্রাবন্ধিক যে অফিসে চাকরি করতেন সেই অফিসের বর্ণনা দাও। 51 নম্বর পেজের মাঝের দিকে দেখবে, আমি যেন যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। বিভিন্ন ধরনের দোয়াত সম্বন্ধে। 54 নম্বর পেজের আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, লাইনটির তাৎপর্য বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ লাইন। নেক্সট আসা যাক, বহুরূপী। বহুরূপী গল্পে চলে আসো। জগদীশ বাবু কিভাবে পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন। চকে যে বাস স্ট্যান্ডের ঘটনা, দয়ালবাবুর লিচু বাগানের ঘটনা, হরিদা জগদীশ বাবুকে কি কি উক্তি শুনিয়েছিলেন বাড়িতে গিয়ে, কি অদ্ভুত কথা বলেন হরিদা, এই লাইনগুলো অবশ্যই দেখবে। এছাড়াও অন্যগুলো দেখবে, এগুলো একটু বেশি ইম্পর্ট্যান্ট। অভিষেক কবিতা,
5 মার্ক 3 মার্ক দুটোই আসার সম্ভাবনা রয়েছে। পিতা পুত্রের যে কথোপকথন, অর্থাৎ ওই যে রাবণ রাজার সাথে ইন্দ্রজিতের যে কথোপকথনটা, ইন্দ্রজিতের চরিত্র সম্বন্ধে পড়বে। ধাত্রী মাতার সাথে ইন্দ্রজিতের কথোপকথন, ইন্দ্রজিৎ যে রণসজ্জায় যুদ্ধ সাজলো তার যে বর্ণনা দাও, ইন্দ্রজিৎ ও তার স্ত্রীর কথোপকথন, কহিলা কাঁদিয়া ধনী, খুব গুরুত্বপূর্ণ লাইন। 82 পেজটা ভালোভাবে পড়ে নেবে, ওখানে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ। চলে আসো নাটক। নাটক যে সিরাজদৌল্লা নাটকটা আছে, সেখান থেকে তোমাদের MCQ SAQ আসবে না, এখান থেকে 4 মার্কের কোশ্চেন আসবে দুটো, করতে হবে একটা। সিরাজদৌল্লা 84-85 পেজটা ভালো করে পড়বে। ইংরেজ প্রতিনিধি ওয়াটসন যে ছিল তার সাথে যে সিরাজের কথোপকথন ভালো করে পড়বে। তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, এইবার হয়তো শেষ যুদ্ধ। তারপর 86 পেজে আছে, আর কত হেয় করতে চান আমাকে আপনারা। কাকে কেন হেয় করতে চান? হেয় মানে কাউকে নিচু করা। ঘসেটির সাথে সিরাজের কথোপকথন, সিরাজের চরিত্র, হিন্দু মুসলমান প্রসঙ্গ সম্বন্ধে অবশ্যই পড়বে। তারপরে চলে আসে যাক প্রয় উল্লাস। প্রয় উল্লাসে 5 মার্ক আসার সম্ভাবনাটা বেশি। প্রয় উল্লাস কবিতার বিষয়বস্তুটা খুব ভালো করে পড়বে, তাহলে যে কোনো লাইন থেকে তুমি লিখতে পারবে। তবুও লাইনগুলো বলে দিচ্ছে কিছু লাইন। প্রলয় বয়ে ও আসছে হেসে, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, তোরা সব জয় ধ্বনি কর। জয় ধ্বনি, কবি কাদের জয় ধ্বনি করতে বলেছেন, কেন বলেছেন? বধুরা প্রদীপ তুলে ধর, বধুরা কেন প্রদীপ তুলে ধরবে? নেক্সট চলে আসো পথের দাবি গল্পে। 5 ও 3 আসার সম্ভাবনা খুবই কম, এখান থেকে শর্ট কোশ্চেন আসছে, তাই তোমরা বিষয়বস্তু যা পড়ে নিবে। তবুও যে লাইনটা ইম্পর্টেন্ট, অপূর্ব যে লাথি খেয়েছিল স্টেশনে কেউ তার প্রতিবাদ করেনি, অবশ্যই পড়বে ঘটনাটা। তোমাকে টেনে নামাতে পারি লাইন, এখান থেকে ছোট প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু বেশি। আচ্ছা, সিন্ধু তীরে কবিতা 108 পেজটা ভালো করে পড়বে, 3 মার্কের সম্ভাবনাটা একটু বেশি আছে। মনোহর দৃশ্য দিব্যস্থান, দিব্যস্থানের বর্ণনা দাও। অচৈতন্য কন্যা তার রূপ দেখে পাইল চেতন। তারপরে পঞ্চকন্যা কিভাবে চেতনা পেল, অবশ্যই পড়বে। চলে আসো গল্পতে। অদল বদল গল্প 3 ও 5 মার্ক। 5 মার্কটা একটু বেশি সম্ভাবনা আসার। 2 বন্ধুর মধ্যে মিল ও অমিল, অবশ্যই পড়বে। বাবা মাকে নতুন জামা পাওয়ার জন্য কিভাবে জ্বালিয়েছে, কালিয়ার সাথে মারপিট। পারিপার্শ্বিক মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো লাইন। খাঁটি কথা অমৃতের জবাব আমায় বদলে দিয়েছে, কিভাবে বদলে দিয়েছে। তারপরে চলে আসো বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞান একটি প্রবন্ধ। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বাধাগুলো দূর করার জন্য প্রাবন্ধিক কী পরামর্শ দিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম শ্রেণীর পাঠক ও দ্বিতীয় শ্রেণীর পাঠকের বর্ণনা দাও, অবশ্যই পড়বে। এছাড়াও অন্যান্য লাইনগুলো পড়বে। বিষয়বস্তু পড়লে প্রবন্ধ তুমি লিখতে পারবে। 2 নম্বর আসো অস্ত্রের বিরুদ্ধে গান, ছোট কবিতা এটা, 3 মার্কটা বেশি আছে, 5 মার্ক আসার কম আছে। আচ্ছা, গানের বর্ম আজ পড়েছি গায়ে, লাইনটির তাৎপর্য বুঝিয়ে দাও। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের 2টি পায়ে, খুব গুরুত্বপূর্ণ লাইন। নেক্সট চলে আসো নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ 3 মার্ক ও 5 মার্কের দুটোই আসার চান্স প্রবল। আমি চলিলাম হে, 5 দিন পর নদীর কোন রূপ নদের চাঁদ দেখেছিল, নদের চাঁদ কেন কান্না করে ফেলেছিল, নদীর প্রতি নদের চাঁদের যে ভালোবাসা বা পাগলামি সেই সম্বন্ধে, নদীর বিদ্রোহের কারণ কি বুঝতে পেরেছিল। চলে আসো কোনি। কোনির
কোনো লাইন বলা যাবে না, এখানে 250-300 লাইন গুরুত্বপূর্ণ আছে, আর 14টি পরিচ্ছেদ আছে। তাই তোমরা 1, 2, 3 পরিচ্ছেদ ভালো করে পড়বে, আশা করি একটা পেয়ে যাবে। চরিত্রগুলো, কোণের চরিত্র যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ো। তারপরে চলে আসি, প্রতিবেদন রচনা আসে অথবা সংলাপ আসে 5 মার্কে। তোমাদের যেটা সুবিধে সেটা লিখবে। প্রতিবেদন রচনা তো ইংরেজিতে যেমন রিপোর্ট লেখো ঠিক সেরকমই। প্রতিবেদন রচনাতে নিজস্ব সংবাদদাতা দিয়ে লিখতে হয়, তারিখ যে দিবে, ঘটনা কোথাকার ঘটনা, কবে দিনের, সেটা সম্পূর্ণ বাংলাতে দিবে, কোনো ইংরেজি শব্দ ব্যবহার করবে না প্রতিবেদন রচনায়। চলে আসো রচনা। প্রতিবেদন রচনাতে যেগুলো আসার এটা বেশি, যে সম্বন্ধে বেশি আসে সেটা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপর কলেরা, মহামারী অথবা ডেঙ্গু এগুলো নিয়ে সমস্যা, প্লাস্টিক সমস্যা। তোমার স্কুলে হোক, ক্লাবে হোক, পাড়ায় হোক রক্তদান শিবির, যাকে ইংরেজিতে ব্লাড ডোনেশন ক্যাম্প বলে, সেই সম্বন্ধে আসতে পারে। মোবাইল ফোন, ইন্টারনেট বা অ্যাক্সিডেন্ট, এগুলো সম্বন্ধে প্রতিবেদন। আচ্ছা, রচনা তোমাদের বিজ্ঞান সম্বন্ধে রচনা, বিজ্ঞানের অভিশাপ, আশীর্বাদ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সুফল কুফল একই টাইপের। তারপর তোমাদের যে পরিবেশ নিয়ে, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ, অরণ্য, এগুলো সম্বন্ধে। পরিবেশ আর বিজ্ঞান এই সম্বন্ধে একটা দিবে, এছাড়াও তোমরা করে যেতে পারো। আমি যে 10টা দিয়েছি তার মধ্যে প্রথম থেকে 5টা করে গেলেই তুমি অবশ্যই 1 থেকে 2 পেয়ে যাবে। এছাড়াও পড়লে তুমি অতিরিক্ত পড়তে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাকরণে যেগুলো করতে হবে, সংজ্ঞা, উদাহরণ, সমাস টমাসের সব বুঝিয়ে দিয়েছি, লিখিয়ে দিয়েছি। যে আসনি বা যারা আসনি তারা অবশ্যই অন্যের কাছ থেকে জেনে নিও। এছাড়াও রচনাতে তোমরা যে 2 লাইন তোমাদের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেগুলো মুখস্থ না করলেও লেখা যায়। ভূমিকা, উপসংহার সব রচনাতেই লেখা যায়। তোমরা অবশ্যই ভালো করে পড়ো, আমি যে লাইনগুলো বললাম সেগুলোর উপর জোর দাও। এছাড়াও তোমরা আরও পারলে পড়ো। থ্যাংক ইউ। তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে, ভালো করে পড়ো।